সবাই কোরআন নিয়ে জ্বালাইয়া দিলে কোরআনের কোনো অসুবিধা হবে? কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। এ মুসলমান, ঘরের তক্তার মধ্যে কোরআন পড়ে ময়লা হয়ে থাকে, কিন্তু কোরআন পড়ে না। কোরআনটার মধ্যে ময়লা পড়ে থাকে, কোরআন পরিষ্কার করে না। কিন্তু টেলিভিশন পরিষ্কার করতে মানুষে ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? টেলিভিশন ঘন্টার পর ঘন্টা পরিষ্কার করে এবং স্প্রে দিয়ে পরিষ্কার করে, কিন্তু কোরআন শরীফের মধ্যে ময়লা পড়ে থাকে। এরপরও কোরআন শরীফটা পরিষ্কার করে না। যে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের আদর্শ নাই, এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী এসেছে খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? অনেকে বলে নবীর মিলাদ নাই। আমি বলবো যারা বলবে নবীর মিলাদ নাই হেরা মুশরিক। ঠিক। ফতোয়ায়ে তাহিরি, ফতোয়ায়ে তাহিরি। যারা বলবে নবীর মিলাদ নাই ওরা কি? মুশরিক। এখানে বলবে হুজুর মিলাদ মানে কি? একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র আল্লাহর কি নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আর আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। নবী দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে শুভ আগমন করেছেন। আমার নবীর মিলাদ আছে। মিলাদ মানে হলো শুভ আগমন। আমার নবীর মিলাদ আছে। যারা বলবে মিলাদ নাই, অনেকে তো মনে করে মিলাদ মানি বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা। অনেকে মনে করে জিলাপি খাওয়া, অনেকে করে সিন্নি খাওয়া। কথা কোন ঠিক না বেঠি? এই যে হাজার হাজার লোক মাটিতে বসে আছেন, আজকে কি কোনো সিন্নি আছে? কোন জিলাপি আছে? এরপরে এত মানুষ আসছেন, তাইলে বোঝা গেল এই দাবিটা সঠিক নয়। আমরা তাবারুকান বরকতের জন্য, আমরা তাবারুকান বরকতের জন্য আমরা তাবারুক করে থাকি। এটা কোনো অসুবিধা নয়, কারণ দীর্ঘক্ষণ মানুষ আলোচনা শুনবে। আমরা একটা ফাতিহা দিয়ে একটা তাবারুক দেই, এটা নিয়ে কোনো মন্দ বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার মধ্যে এসেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী কি রহমত না গজব? আর জোরে বলেন কি? আমার নবীকে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে কে? নবীর আগমনের আলোচনা কাহারও বেজার হওয়ার কথা নয়। এই জন্য মা আমেনা বলেন, আমি একদিন ঘরের ভিতরে ঢুকেছি, এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল। আমি যতটুকু যেতে পারি বিদায় বেলায় চোখের পানি ফেলে ফেলে নবী নবী করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। যুবক মা আমেনা বলে, আমি একদিন ঘরের ভিতরে ঢুকেছি, ঢোকার পরে আমি দেখলাম আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কিন্তু বিনা লাইটে আমার ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে আছে। আমি মনে মনে ভাবতেছি, আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন। আমি এই অবস্থাটা দেখে একটু চিন্তা করছি, এত সুন্দর ঘর কিন্তু ঘরের ভিতরে বাতি নাই, হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে আছে কেন? এবার মা আমেনা বলেন, আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে একটা রহমতের নূর মুবারক ঝলঝল ঝলঝল করতেছি। স্বামী যদি ভালো কাপড় চোপড় পরে, স্ত্রীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? স্ত্রী যদি ভালো কাপড় চোপড় পরে, স্বামীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আজকে তো কিছু সামাজিক কথা না বললে হয় না। আজকে আমার দেশের বউয়েরা ম্যাক্সিমাম নিজের স্বামীর জন্য সাজে না, খালাতো বোনে ভাইয়ের জন্য সাজতে ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কিনা? বুঝছেন না? মনোযোগ দেন বাবা। স্বামীর জন্য সাজতে হবে, পরপুরুষকে দেখানোর জন্য সাজা যাবে না। ঠিক কিনা বলেন? এবার মা আমেনা বলেন, আমি দেখছি
আমার ঘরের ভেতরে কোনো লাইট নাই, কিন্তু বিনা লাইটে ঘরটা আলোকিত হয়ে আছে। আমি দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা রহমতের নূর মোবারক ঝল 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 করে। আমার স্বামীরে অনেক সুন্দর লাগতেছে। স্ত্রী যখন রাতের বেলা দেখে স্বামী সুন্দর, আর স্বামী যখন দেখে স্ত্রীর শরীরের মধ্যে সুন্দর করে সেন্ট দিয়ে রাখছে, সুন্দর করে চেহারাটা সাজুগুজু করে লিপস্টিক দিয়ে রাখছে, কিন্তু স্বামীর কাছে একটা ভালো লাগে। এটাই নিয়ম, প্রত্যেকটা স্ত্রী রাতের বেলা সাজুগুজু করে থাকবেন স্বামীর জন্য, গায়ের মধ্যে সুন্দর করে পারফিউম দিয়ে রাখবেন স্বামীর জন্য, স্বামীর জন্য ঘরের ভিতরে। এও আবার এইগুলো বাহিরে দেওয়া যাবে? বাহিরে দেওয়া যাবে না। স্বামীর জন্য আপনি সাজতে পারেন। এবার মা আমেনা বলেন, আমি আমার স্বামীর কপালে এত সুন্দর নূরের ঝলক দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমার মনটা স্বামীর প্রতি দুর্বল হয়ে গেল। আমি আমার স্বামীকে জড়াইয়া ধরেছি, জড়াইয়া দইরা ওই নূর মুবারকের মধ্যে আমি একটা চুমা দিয়েছি। চুমা দেওয়ার পরে আমি রাতের বেলা ঘুম গিয়েছি। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলতেছে, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না। আদম নবীর পেশানি থেকে শীষ নবী হয়ে যেই রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার স্বামীর কপালের মধ্যে এসেছিল, সেই নূর মুবারক তুমি আমেনার মাঝে শুভ আগমন করেছে। মা আমেনা বলে, আমি পরের সময় ঘুমাইলাম, মাসটা যাইতে দেরি হয় নাই। আমি স্বপ্নে দেখলাম মাথার চুলগুলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো, এমন একজন লোক আমার ঘরের মধ্যে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে, আমার ঘরের মধ্যে এসেছেন? তিনি বলতেছেন, আমার চিনো না, আমি কইলাম হযরতে আদম ও সফিউল্লাহ। কেন এসেছেন? কই আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে। রাহমাতুল লিল আলামিনের মা হতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর নূর মুবারককে স্বাগত জানাইতে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আজকে সারা বাংলাদেশে গৌসিয়া কমিটি বাংলাদেশ থেকে শুরু করে সবাই স্বাগত রেলি করছে। আমার নবী 12 তারিখে এসেছেন, কিন্তু আগে থেকে স্বাগত রেলি, এই রেলিটা শিখাইছেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম এসে নবীর শুভ সংবাদ দিয়ে গেলেন। এরপর আশ্চর্য একটা খবর, আর একটা পয়গম্বর আসলেন। মা আমেনা বলেন, আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন? এবার লোকটা ডাক দিয়ে কয়, আমেনা আমার চিনেননি, আমি কে? আমি হইলাম দুনিয়ার এমন একজন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গায়ের মধ্যে কাফন লাগানো হয় নাই, যার মরণ হয়েছে যারা জানাজা হয় নাই, যার মরণ হয়েছে তারা কবর হয় নাই। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে, আপনি কে? যার মরণ হয়েছে, কাফন হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই, কোনো কিছু হয় নাই, আপনি আবার কে? এবার তিনি ডাক দিয়ে, কে আমার চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছেন? কয় আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে, আমরা স্বাগত জানাইবার জন্য এসেছি। মা আমেনা বলে, এইভাবে আমি একের পর এক সংবাদগুলো পাইতেছি, পাইতে 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 আর আমি অপেক্ষা করলাম কখন আমি নবীর চেহারা মুবারক দেখব, কখন আমি নবীর চেহারা মুবারক দেখব, আমি আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কখন দেখব। এমন ভাবে একদিন রাতের বেলায় মা আমেনা চিন্তায় পড়ে গেলেন। শুধু খবর পাইতেছি, খবর পাইতে পাইতে 10 মাস হয়ে গেল, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা তো দেখতে পারতেছি না। কিন্তু হঠাৎ করে নিজের মাঝে একটা পেরেশানি এসে গিয়েছে। যেই মাত্র পেরেশানি এসেছে, তখন ওনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে ছিল না। আজকে বড় আফসোস লাগে, অনেকে ইউটিউবের মধ্যে ওয়াজ করে আর বড় বড় গলা ফাটায়া কয় নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। শুনেন নাই গলা? শুনেন শুনেন, বহুত শুনেন। আরে নবী দুনিয়াতে আসার আগে যদি নবীর আব্বা আম্মা দুনিয়া থেকে চলে দিয়ে থাকে, কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হানিফ, এক আল্লাহকে বিশ্বাস করতেন। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো বলবেন না, এগুলো বলে জাতিকারে বিভ্রান্ত করবেন। আর ইসলামটারে খেলার তামাশা বানায়েন না। এই ইউটিউব আইসা এই টিকটক মৌলবি কিছু বাইরিছে, এই টিকটক মৌলবিরা যখন টুকটাক কথা সমাজে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহিরি হুঙ্কার দিয়ে কথা বলে। এইগুলো অনেকের কাছে কষ্টের কারণ হয়ে যায়। নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল, আর তাইনে জান্নাতি হয়ে যাবে।
আহা, এগুলো বলবেন না, এগুলো বলবেন না। এগুলো বললে নবীকে পাবেন না, এগুলো বললে ঈমান থাকবে না, এগুলো বললে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আমি কারো নাম বলবো না, কিন্তু এই কথাগুলো অবান্তর কথা, এই কথাগুলো অযৌক্তিক কথা, এই কথাগুলো ঈমান ধ্বংসকারী কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মা আমেনা, আমার স্বামী দুনিয়াতে নাই, আমি একা ঘরের ভিতরে। এই এলাকার ভিতরে অনেক মা যখন প্রেগন্যান্সি হয়, ব্যথা যখন উঠে যায়, তখন ঘরের ভিতরে মানুষ না থাকলে টেনশন করে। কিন্তু হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কিন্তু এখন আমি কি করব। চিন্তা করতে দেরি, হঠাৎ করে তাকায়া দেখেন আসমান থেকে একটা পাখি আমেনার ঘরের ভিতরে পাখাগুলো ছেড়ে ছেড়ে মা আমেনার গায়ের ভিতরে একটা টাচ করে দিলেন। এই পাখির রংটা হলো সবুজ। পাখির রং কি? সবুজ রঙের একটা পাখি। আমরা জানি এই সাপাহার এলাকার গাছের ডালের পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি যখন পেরেশানিতে পড়ে গেলাম, আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আল্লাহর পক্ষ থেকে আসমানি পয়গম্বর যেমন করে আমাকে সংবাদ দিতেছে, আমি দেখলাম ওই সময় আমার ঘরে একটা আসমানি পাখি এসেছে। এই পাখির ডানা দুইটা ছিল না, এই পাখির ডানা ছিল একটা। এক ডানা নিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? পেরেশানি দূর হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে 4টা পর্দা লেগে গেছে। এই পর্দাগুলো দুনিয়ার দোকানের কাপড়ের পর্দা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জান্নাতি নূরের পর্দা দিয়ে আমি আমেনাকে ঘরের ভিতরে ঢেকে দিয়েছে। আমি দেখেছি যেন আসমান থেকে চাঁদগুলা খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে যাচ্ছে। আল্লাহু আকবার কোন না কেন? ঠিক এমন ভাবে আমি দেখলাম একটা মহিলা, এত সুন্দর মহিলা আমার জিন্দগি তো আমি দেখি নাই। জিজ্ঞাস করে তুমি কে? কই আমার চিনেন না, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া। এই পৃথিবীতে অনেক মহিলা আছে, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলার নাম মা হাওয়া। আর আজকে আমার দেশে লাখ সুন্দরী কইতাম নি, এই বলবো কি সুন্দরী, লাখ সুন্দরী প্রতিযোগিতাতে মেরিল সুন্দরী। আমার দেশের মেয়েদেরকে একটা স্টেজের মধ্যে উঠা, এমাদা কাপড় লম্বা কইরা ফইরা ফইরা উষা হাই হিল লাগায়া কমর দুলে দুলে হাইটা সামনে যায়, আবার পিছে আসে, আর একটা সামনে যায়, আবার পিছে আসে, একটা এমনে দাঁড়া, একটা এমনে দাঁড়ায়া পৃষ্ঠ প্রদর্শন করে। আমি চমৎকার ভাষায় বলে দিয়ে যায়, এ আমার মা সুলাইল কলা বাজারে নিলে মাসি বসে, তুমি উলঙ্গ অবস্থায় অর্ধপৃষ্ঠ হইয়া চললে তুমি ইফটিজিং এর শিকার হইবাই। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য তুমি দায়ী, নিজে দায়ী। এই সমস্ত বিশ্ব সুন্দরীর নামে, রাষ্ট্রীয় সৌন্দর্য নামে মেরিল প্রতিযোগিতা, সৌন্দর্য নামে লাক্স প্রতিযোগিতা, সৌন্দর্য নামে যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মেয়েরা অর্ধপৃষ্ঠে উলঙ্গ হয়ে জাতির সামনে নিজেকে ওপেন করে দেয়, এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। ঠিক কিনা মানে? হারাম হারাম। কিছুদিন আগে আমি দেখেছি এক মহিলা অর্ধেক জামা পইরা টিএক্সির মুড়ে যায়, আমার বাবার টাকা দিয়ে আমি জামা কিনবো। কার কি বলতেছে, আমার বাবার টাকা দিয়ে আমি অর্ধেক জামা পরবো না, ফুল জামা পরবো। কার কি? মানে থ্রেট মারছে যে আমি যেমনি খুশি তেমনি চলবো। তোমার কি? আমি যদি উলঙ্গ চলি, তোমার দৃষ্টিভঙ্গি তুমি হেফাজত করো। দোষ নাকি তার না, যে তাকাইছে তার দোষ। কি যুক্তি দেয় যে আমি উলঙ্গ অবস্থায় চলবো, তোমার দৃষ্টিভঙ্গি এত খারাপ কেন? তোমার দৃষ্টিভঙ্গি এত খারাপ কেন? আমি সেই দিনে বলেছি, আজকে বলতে চাই, নওগাঁর জমিনে, সাপাহারের জমি, আজকে বলতে চাই, এটা বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুম শাহ বাংলাদেশ, শাহ মানস শাহ বাংলাদেশ, গরিবুল্লাহ শাহ বাংলাদেশ, শাহ মাকদুম শাহ বাংলাদেশ, শাহজালাল ইয়ামানের বাংলাদেশ। ইচ্ছে করলেই রাজপথে কোন মহিলা উলঙ্গ হয়ে স্বাধীনভাবে চলার কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে?
ইচ্ছা করলেই পারবে না। এখন আমরা জিন্দা আছি, তুমি যেমনে মন চায় তেমনে চলবা, এই বাংলাদেশে সেটা হবে না। তোমাকে পর্দার বিধান দেওয়া হয়েছে, তোমাকে পোশাকের স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই বলে অর্ধলঙ্গ হয়ে নয়। সব চাইতে দেখেন বুরকাওয়ালা মেয়েদের সম্মান কি কম না বেশি? সুলাইল কলা বাজারে নিলে মাসি বসে, মেয়েরা যত উলঙ্গ অবস্থায় চলবে তাদের সম্মান কমে, মেয়েরা যত নিজেকে ঢেকে ঢুকে রাখবে ততই তাদের সম্মান বাড়ে না কমে? বাড়ে। ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আছে কিনা সূরা নূরের মধ্যে? আছে কিনা? আমি কোরআনে হাফেজ না, এই জন্য বেশি তেলাওয়াত করতে গেলে ডরাই যে কোন দিক দিয়ে মাখরাজ ছুটতে যায়, ভুল হয়ে যায়। সকালবেলা দোকানে যায় কবে যে তাহিরি কোরআন শরীফ পড়তে পারে না, এই ডরান আমি বেশি পড়ি না, নাইলে কোরআন শরীফ খুললে গইলে করতাম। এরপরে যে তেলাওয়াত করছি কি বেশি ভুল হইছে? হালকা হইছে আর কি, যুদ্ধ হইছে। আই এম সরি। কষ্ট লাগে আমার। এই যে স্বাধীনতার নামে যেভাবে চলে, এগুলো চলা যাবে না? বিধান কার? জবানটা খুলে বলেন বিধান কার? মনে রাখবেন এই কথাগুলা, মনে রাখবেন এই কথাগুলা। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী, এই তুমি দাঁড়াও, তুমি উঠো, হ্যাঁ উঠো, সামনের ফার্স্ট গ্যালারিতে বসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো। আর ডরাইতেছো কেন? সামনে আসো। তুমি ভয় পাচ্ছ কেন? ও সামনে পানি আছে। তুমি বলো পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম কি? মা, ঠিক আছে তো? আরে এলাকার দর্শক দিক করা দর্শক, মারহাবা। যাও বসো বসো, সবার ইজ্জত বাঁচাইছো, মারহাবা জোরে গান। এই মায়া হইলে নাম রাখবেন হাওয়া, মারহাবা গান। এটা কি আমার মা, আমাদের মা সুন্দরী, মারহাবা গান। এত সুন্দর চেহারা। আরে এবার আমেনা জিগায় কেন আসছেন? কয় কেন আসছি মানে কি? কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভাগমন করবেন, জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে আপনার ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ নি ব্যাগ রেডি হইছে, যাও 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 ভিতরে যাও, সবাই টাকা নিয়ে বসে রইছে তো। আমি আজকে টাকাটা গুনবো যে আপনারা কত দিবেন। আমি দেখতাম চাই যে আপনারা শুধু নবীকে জানে ভালোবাসেন না, মালেও ভালোবাসেন। অন্তত পক্ষে 100 হোক 500 হোক সবাই দিবেন ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে গেছে মাশাআল্লাহ সবাই। বাবা রাগ করবেন না, রাগ করবেন না, সবাই দিবেন। আমি আজকে দেখবো যে আপনারা কত টাকা আপনারা দিয়েছেন, এটা ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দেন, সবাই উঁচু আওয়াজে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়ারা, একদম নিউট্রাল জায়গায় চলে আসলাম, অনেক ভালো লাগবে। আবার আমেনা ডাক দিয়ে কয় হাওয়া কেন এসেছেন গো মা? কয় আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন এসেছে, ওনাকে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আপনার ঘরে পাঠিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ পাঠাইছে। এবার আমেনা বলতেছেন আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের মাঝে আরেকটা মহিলা। আমি জিজ্ঞেস করলাম আপনি আবার কে? ওই মহিলা ডাক দিয়া বলে আমেনা, আমেনা আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি একটা বেঈমানের ঘর সংসার করেছি। এই বেঈমানটা নিজেকে স্বামী দাবি করত, আর আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতাম। আমার স্বামী আমারে বলতো পাগলি, আমার সংসার করতে গেলে আমাকে আল্লাহ মানতে হবে। আর ওই মহিলা ডাক দিয়ে বলছে বেঈমান নাফরমান, আমি তোর সংসার করব, তুই আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তুই না। ইমানের মালিক হলো আমার আল্লাহ। প্রয়োজনে জীবন দিব, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করতে পারবো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ। শিরক করবেন না, শিরক করবেন না। আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ কয়জন? এই আওয়াজে মানে না, জোরে বলেন কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।
আল্লাহ হলো একজন, আসিয়া কোনোভাবেই তাকে আল্লাহ মানে না। এই ফেরাউন না কি করলো, কই তুই আমার আল্লাহ না মানলে তোরে আগুন দিয়া জ্বালায়া ফালামো। হাতের মধ্যে বান দিল, পায়ের মধ্যে বান দিল, গরম তেলের মধ্যে ফেলে দিবে। ওই পাগলি আমার আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ স্বামী ওই হেতে আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ আমি মরে গেল, কিন্তু আমার ভিতর থেকে তুমি ইমানটাকে নৈরাশ করো না। আসিয়াকে এমন ভাবে হাত পা বাইদা ফেলে দিবে, আসিয়া একটা মুস্কি হাসি মারলেন। এবার ফেরাউন না ডাক দিয়া কে, আসিয়া আমি তোমার পা বাঁধলাম, আমি তোমার হাত বাঁধলাম, আমি তোমার তেলের মধ্যে ফেলে দিব, কিন্তু আসমানের দিকে তাকাইয়া তুমি চোখের পানি না ফালাইয়া তুমি কেন মুস্কি মুস্কি হাসি দিলা? এবার আসিয়া বলে, তোমার কাছে বলে কোনো লাভ নাই, বেঈমানের কাছে ইমানের কথা বলে লাভ নাই। এবার ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি একটা নাফরমান, কথা কোন ঠিক কিনা? তুমি একটা নাফরমান, তুমি একটা বেঈমান। যে নিজেকে আল্লাহ দাবি করে সে বেঈমান, সে মুশরিক, কিন্তু তোমার কাছে প্রেমের কথা বলে লাভ নাই। এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়া বলে, আসিয়া আমি যাই করছি না কেন তুমি কেন হাসি দিলা, কথাটা বলে দাও। আসিয়া বলে, স্বামী গো আপনি যখন আমারে হাত পাও বাঁধছেন, আপনি যখন আমারে হাত পাও বাঁধা আমারে গরম তেলের মধ্যে ফেলে দিবেন, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে ঈমানটা ভিক্ষা চাইছিলাম। এ আমার সাপাহারের মা, তোমার স্বামী কিন্তু ফেরাউন মার্কা না, তোমার স্বামী কিন্তু মুসলমান, কথা কোন ঠিক কিনা? এ মা, তোমার স্বামী কিন্তু তোমারে বলে না আল্লাহ ডাকা যাবে না, তোমার স্বামী কিন্তু তোমারে বলে না নবী ডাকা যাবে না। এমন স্বাধীন পাইও তুমি আল্লাহরে ডাকতে মনে চাই না, অথচ যেই মুহূর্তে আসিয়া রে গরম তেলে ফালাইছে, গরম তেলে ছিটা লাগাইছে, হাত পা বাইন্দা ফালাইছে, যেই সময় বেলালকে হাত পা বাইন্দা অত্যাচার করছে, ওই মুহূর্তে জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ওই আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান তোমার কাছে বলে লাভ নাই, তুমি আমার হাত পাও বান্দা আগুনে ফালাইবা, আমি আল্লাহর কাছে আমি জীবন ভিক্ষাটা চাইছি। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর আমি তাকায় দেখছি জান্নাতের দরজা খোলার পরে হুররা কার আগে কে আসতে পারে আমাকে নেওয়ার জন্য। আমি এই চিত্রটা দেখা আমি আর বরদাস্ত করতে পারি না, আমি একটা আনন্দে মুস্কে হাসি দিয়ে ফেলেছি। ওই মহিলা ডাক দিয়ে, কে? আমেনা, আমি হইলাম সেই নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। এবার মা আমেনা বলে, আমি আর একটা মহিলা দেখলাম, জিজ্ঞাসা করলাম আপনি আবার কেডা গো? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। সুবহানাল্লাহ কোনটা? এরপরে জিজ্ঞাসা করলাম তুমি কে? কই আমারে চিনেন না, আমি কইলাম ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। জিজ্ঞাসা করা হলো, হে হাওয়া, হে মরিয়ম, হে আসিয়া, হে হাজেরা, আপনারা এই সময় কেন গভীর রজনী শেষ রজনীতে এসেছেন? কই আমারে চিনো না, আমারে আল্লাহ পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে আগমন করবে জান্নাতে হাত দিয়া রিসিভ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠিয়েছে। এবার রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও, কিন্তু আমার আল্লাহ রাতের খুশি রাখলেন, আমার আল্লাহ দিনেরও খুশি রাখলেন। আমার নবী সুবে সাদিকের টাইমটা যখন হয়েছে, ওই সময় দুনিয়ার মধ্যে যখন আসবে, মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম আল্লাতি রাতহা কাসুরুশ শাম, আমি দেখলাম আমার নবী মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল, কপালটার নাকটারে লাগাইয়া বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যখন আমি দেখলাম আমার নবী বলার দিয়া কয়, আমার নবীকে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ হলে রব, আর আমি নবী হইলাম তোমার রাসূল। নিজের সাক্ষী নিজে দিয়েছেন, আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
মাবুদ নাই। আমার নবী দুনিয়াতে আইসায় আমার আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান দিয়েছেন। হে আমার সাপাহারের বাবা, হে আমার নওগাঁর বাবা, জবানটা খুলে বলো আমার আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ হলো একজন, যিনি অমুখাপেক্ষী, যার সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ হলো সকল জাহানের মালিক। আমার নবী, আমার আল্লাহ হলো স্রষ্টা, আর আমার নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওই নবী দুনিয়াতে আসছে, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। মা আমেনা বলে আমি তাকে দেখলাম নবী সাজদা দিয়ে পড়ে আছে। তার আমার নবী বলেন আমি দুনিয়াতে এসেছি খতনা যুক্ত অবস্থায়, খতনা হইয়া আমি দুনিয়াতে এসেছি, কিন্তু আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমি দুনিয়াতে আসার পরে মা আমেনা বলেন যেই মাত্র নবী দুনিয়াতে এসেছে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কে এসেছে? নবী এসে কে এসেছে? যেই মাত্র নবী এসেছে মা আমেনা আমার নবীর যাইয়া যখন ধরতে গিয়েছেন, জান্নাতের মহিলাগুলা ডাক দিয়ে বলে আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার কোনো হাতে স্পর্শ করা যাবে না। আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম আমার নবীর ঘর থেকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। এবারে কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে আমার নবীকে আমার ঘরের মধ্যে ধুলনায় নামানো হয়েছে। আপনারা ভালো করে তাকাইয়া দেখেন, হুজুরে দেখবেন ভালো করে, আমার চোখের মধ্যে সুরমা আসেনি? আছে কি? আছে। এই সুরমা আমি 22 বছর ধরে ওয়াজ করি। 22 বছর ধরে ওয়াজ করি। 22 বছরের মধ্যে 21 বছরে আমি চিফ গেস্ট। মারহাবা গো। 21 বছরে আমি চিফ গেস্ট। নাম যদি 6 নম্বরে থাকতো ছাত্র জীবন থেকে আমার দিয়ে পরে ওয়াজ করাইতো। হুজুর আপনি পরে ওয়াজ করবেন, পরে ওয়াজ করলে মজা, এই মানে আমাকে পরে দিত। ছোট মানুষ তো ধাক্কায় দুক্কায় নিয়ে পরে ফালাইতো আর কি। আমিও প্রথম তো 2টার সময় মাইক ধরি, 3টার সময় মাইক ধরি, ফজর আজান দে মাইক ধরি, ওই দিকটা মসজিদে ক আসসালাতু খায়রুম মিনান ফজরের আজান দে ওই দিকটা, আর এই দিকটা আমি ওয়াজ করি আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে আজান হয় আমি এই দিকটা ওয়াজ করি, স্টেজে ফজর নামাজ পড়ি। আমি এত বছর ধরে ওয়াজ করি, কিন্তু বাজান আমার কিন্তু এই অনলাইনের কল্যাণে আইসা আমি অঞ্চল থেকে এখন রাষ্ট্রে ছড়িয়ে পড়েছি, রাষ্ট্র থেকে এখন বাইরে ছড়িয়ে যাচ্ছি। মারহাবা গো। কি কষ্ট হয়? আমি বিদেশ গেলে কি আপনার খারাপ লাগবে? আমি কাতারে যাচ্ছি মাহফিল করতে, খারাপ লাগতেছে? কিছু লোক আছে জলে, কিছু লোকের জলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম। না গজল গাইতাম না, না না, আপনারা আমি চিনি বালা করে। আমি ওয়াজ করি 2 ঘন্টা, গজল গাই 3টা গজল গাইতে সময় যায় 12 মিনিট। কয় মিনিট? আর ওয়াজ করি 2 ঘন্টা 1 ঘন্টা 48 মিনিট। 1 ঘন্টা 48 মিনিট নজরে পড়ে না। 12 মিনিট যে 3টা গজল গাইছে এইটারে দিয়ে লাস্টে সমাজে গানে না গা, ওয়াজ তো করে না। এর লেখা কইছে কইতাম না, যা না 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 না, এগুলো কাজ হবে না। তোমরা আমাকে নামাই দিতেছো মাঠে, ঠিক আছে? পরে আবার আমার বদনামও করবে, এগুলো তো আমি নাই। যাক, অসুবিধা নাই, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে তো, কোনো অসুবিধা নাই। আরো কি আধা ঘন্টা সময় আমার দিতে পারবেন ইনশাল্লাহ? আধা ঘন্টা সময় কি দিতে পারবেন ইনশাল্লাহ? কারা কারা দোয়া না করে চলে যাবেন হাত তোলেন। ওই যে 20-25টা তুলছে, এরা যে কোন অবস্থায় আছে আল্লাহ জানে। আচ্ছা, কারা কারা আখিরি মুনাজাত করে যাবেন হাত তোলেন। আমি একটা স্লোগান দিব, আওয়াজটা বড় হবে, রাজি আছেন কিনা বলেন? নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজ কম। নারায়ে তাকবীর। এইভাবে না, আর একটু স্টাইল করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শুনেন ভাই, একটা কথা কই, নারে রিসালাত কইলে আপনারা ইয়া রাসূলুল্লাহ কইেন, রাগ করেন না।
জীবনে অনেক কইছেন, ইতানের সময় আর নাই। আপনি জানেন আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল্লিল। এই নারী রিসালাতে অনেকের পোস্টারে লেখে না, লিখতেন না কি লেখা এখানে নারে তাকবীর আল্লাহু আকবার, এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের স্লোগান। তো আল্লাহর স্লোগান দিবেন, নবীর স্লোগান দিবেন। এখানে সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, বক্তা, তক্তা সব নাম তুললেন, আর যার নামের আলোচনা হবে তার নামের স্লোগান দিতে জলে। এটা কত হইলো? এটা কত হইলো? এটা কি কোন কথা? এটা কি মাইনা নেওয়া যায়? এগুলা আর কইরেন না, এগুলা সংশোধন করেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই নওগাঁর বাবারা, এই নওগাঁর বাবারা, রাগ করবেন না। আমরা দ্বীন ইসলামও বলি, আমরা দ্বীন ইসলামও, আমাদের ধর্মের নাম কি? তো ইসলাম এটা স্লোগান দিলে কি অসুবিধা দিব? তো ইসলাম পাইলাম কারো ছিলা, নাসুল কোরআন পাইলাম কারো ছিলা, দুনিয়া দেখলাম কারো ছিলা, তো যা সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা ছিলাম না। তো আল্লাহর স্লোগান থাকবে, নবীর স্লোগান থাকবে। আর শাহজিমে লেখা আল্লাহ নামের পাশে নবীর নাম, জান্নাতের চৌকাটে চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম, হুরের চোখের মনিতে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম, যেথায় আল্লাহর সাথে রাসূল। কোরআন আল্লাহর বাণী, পাঠাইছেন নবীর কাছে, নবীর কাছে পাঠাইছেন। একটার সাথে আরেকটা অভূতপূর্ব পর্যন্ত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শালা শালি, জামাই বউ, কত জোড়া জোড়া। স্বয়ং আল্লাহ প্রথম নবীর সঙ্গে জোড়া সাজছে, জোড়া বাঁধছে, বাইন্দা পৃথিবীটারে জোড়ায় জোড়ায় সাজাইছে।